আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। জানি না কি চলবে, এখন কেমন চলবে, আমাদের দেশটা কেমন চলতে থাকবে জানি না। সবাই দোয়া করবেন আমাদের দেশটার জন্য, যাতে আমরা এই বাংলাদেশে সুষ্ঠুভাবে থাকতে পারি, সুষ্ঠুভাবে সবাই যাতে জন্মগ্রহণ করতে পারে। আর দেশের যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য সবাই দোয়া করবেন। আর ওই দিনটা ছিল কিন্তু বিজয়ের দিন। আমিও বিজয়ের দিন কিন্তু বের হয়েছিলাম। আর এই ভিডিওগুলো সম্পূর্ণ আমার মোবাইল থেকেই করা। আর গিয়েছিলাম বলেই এই ভিডিওগুলো করতে পারছি। আর আমি এতটাই আশ্চর্য হয়ে গেছি যে মানুষ এত খুশি ছিল, এত কিছু হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমার কিছু কিছু ক্ষেত্রে খুশি লাগছে। এখন অনেকেই বলতে থাকবেন যে আপনি কি মনে হচ্ছে আওয়ামী লীগ? না, আওয়ামী লীগ বিএনপি তেমন কোনো কথা না, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো অনেক সুন্দরভাবে মেরামত করা হয়েছিল। যেমন বিভিন্ন ব্রিজগুলা করা হয়েছিল, বিভিন্ন প্রতিষ্ঠানগুলা, এগুলো ভাঙচুর করা, এগুলো কিন্তু আমার পছন্দ ছিল না। জানি না আমার মতো যদি কেউ একমত হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর আমার কাছে কিন্তু বেশি খারাপ লাগছে, একটা ওভারব্রিজ ছিল, এই ওভারব্রিজটা কিন্তু মানুষের জন্য, যাতায়াতের জন্য দিয়েছে। এইটা এত ভাঙ্গাভাঙ্গির কিছু ছিল না। আর আমার এই ভিডিওতে দেখতেই থাকবেন আপনারা। আর এখানে খুশির আনন্দ ছিল, কিন্তু খুশি থেকে কিন্তু অনেক মানুষের মোবাইল চুরি হয়েছে, অনেক কিছু হয়েছে। এগুলো একটা দুঃখের বিষয়। আসলে কেউ সুযোগে সদ্ব্যবহার করছে। তো এক একজনের এক এক নেশা। কেউ গিয়েছে দেখেন বিজয়ের জন্য উল্লাসে আনন্দে খুশিতে, অনেকে গেছে, আবার অনেকে গেছে এই সুযোগে সদ্ব্যবহার করতে। যাই হোক, এখানে শেখ হাসিনার কোনো চিহ্নই রাখে নাই, এগুলো কোনো কথাই না। কিছু কিছু জিনিস আছে আমার কাছে বেশি খারাপ লাগছে, যে ভাঙচুরগুলো দেখেন কি পরিমাণ ভাঙচুর করছে। একদম লিফট কমপ্লিট হয়ে গিয়েছিল, শুধু চালুর বাকি ছিল। এখানে এই লিফটগুলো ভাঙাচোরার কোনো দরকার ছিল না। আমার কাছে অনেক খারাপ লাগছে। জানি না আপনাদের কেমন লাগছে, জানাবেন কমেন্টসে। একজন মানুষের কিন্তু ভালো গুণও থাকে, খারাপ গুণও থাকে। হ্যাঁ, দেশের জন্য সে ভালো করলেও করছে, আবার খারাপ করলেও করছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো ঠিক করছে বা ওভারব্রিজগুলো করছে, এটা কিন্তু একটা ওভারব্রিজ, এটা কিন্তু মানুষের যাতায়াতের জন্য দিয়েছিল। এটা এত ভাঙচুর করছে, এটার জন্য খুবই খারাপ লাগছে। এটা কিন্তু শেখ হাসিনার একটা অবদানই ছিল। এটা ছিল একটা স্কুলের সামনে স্টুডেন্টদের জন্য ভালো। আমাদের ছাত্ররা যা করছে মোটামুটি ভালোই করছে এখনো অবধি, কিন্তু এখনো সরকারের যেমন কোনো সিদ্ধান্ত হয়নি। তারপরেও কিন্তু আমাদের ছাত্রীরা যে পরিমাণ পরিশ্রম করতেছে রাস্তার মধ্যে, খুবই ভালো লাগছে। আর এই যে দেখেন বিজয়ের দিন কি পরিমাণ মানুষ, একটা ইজতেমার মাঠে যে পরিমাণ হয় তার থেকেও বেশি কিন্তু মনে হচ্ছে। আর এখন যে ছাত্ররা যে পরিমাণ ডিউটি করতেছে রাস্তার মধ্যে, পুলিশের যে দায়িত্বগুলো করতেছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো ছাত্ররা এভাবে এগিয়ে যাক, দোয়া করি ছাত্রদের মনের আশা পূরণ হোক, সবারই মনের আশা পূরণ হোক। সবাই দোয়া করবেন আমাদের বাংলাদেশটা যাতে আবার ভালোভাবে ফিরে আসে। মোটামুটি আমাদের জুলাই মাসটা খুব খারাপভাবে চলে গেছে। জুলাই মাসটা 2024 সাল যে এভাবে যাবে আমরা কিন্তু আসলে প্রস্তুত ছিলাম না, কেউই প্রস্তুত ছিলাম না। আমরা কেউ জানতাম না এভাবে কাটবে। দিনগুলো কিন্তু খুবই কষ্টে কাটছে, আমরা কিন্তু খুবই বিপদে ছিলাম। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে সবকিছু ফিরে আসছে, বেশ স্বাধীন হয়ে গেছে দেশ। আমাদের কাছে তো খুবই ভালো লাগছে। আমি চাচ্ছি না যে বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক বা ইউনূস আসুক, যেই আসুক, আমার কথা হলো যেই আসুক দেশটা ভালোভাবে চলুক। দেশ ভালোভাবে চলতে হবে, এটাই। এই দল করতে হবে, ওই দল করতে হবে, এটা কোনো কথাই না। আর আমি কোন দল, এখন অনেকে হয়তো জানতে চাবে, আমি হচ্ছে সুবিধাবাদী দল। যখন যেটা থাকবে আমি সেই দলই। তো আজকের মতো বিদায় নিতে হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। আর সবাইকে ভালো রাখার জন্য দোয়া করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।